আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। বরাক উপত্যকায় ফুটবল খেলার একাল সেকাল নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন ক্রীড়া আধিকারিক তথা ক্রীড়া সংগঠক বদরউদ্দিন মজুমদার বললেন, ফুটবলের তো আমরা স্পার্টান লাইফ থেকে যেগুলা পাই, যে ফুটবলের ইতিহাস, হুম, হুম, ফুটবলের ইতিহাসে আমরা স্পার্টান লাইফ বা যেহেতু আমরা ফিজিক্যাল এডুকেশন নিয়ে বিপিএড করেছি মাদ্রাস থেকে, হুম, হুম, সেই বিষয়ে দেখেছি আগে খুবই প্রাচীনকালে সেটা মানুষের স্কাল নিয়ে ফুটবল খেলা হতো। স্কাল অর্থাৎ মাথার খুলি নিয়ে, হুম, সেখানে কোনো গোলপোস্ট ছিল না। এক গ্রাম থেকে অন্য গ্রাম, হুম, ইতিহাসের দিক দিয়ে যদি আমরা দেখি হুম, যে সেইভাবেই ফুটবলের আবির্ভাব, এবং এবং তারপরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সেটা মডিফাইড হয়েছে, এবং আজকে বিংশ শতাব্দীতে দেখা যায় যে আমাদের এখানে যেগুলো ফুটবল চলছে এখন, হুম, সেই ফুটবলের একটা রূপান্তর এসেছে, প্রচুর ডেভেলপড হয়েছে। আহ, এখন অবধি তো ফুটবল তার সর্বোচ্চ স্তরে আছে আমরা বলতে পারি। তো হুম, আমরা কাছাড় জেলার যদি একাল সেকাল সেভাবে ধরি, তো আমরা আমরা আগে জামিক দিয়ে, যেটা জাম্বুরা বলা হতো, হুম, সেটা দিয়ে ফুটবল খেলতাম। হুম, হুম, কারণ সেটা আর্থিক দিক হোক বা যে কোনোভাবেই হোক, গ্রামের যে একটা ইয়ে ছিল, বা আমাদের আগের থেকেও অনেক সময় এই জাম্বুরা দিয়ে খেলা হতো। তারপরে ধীরে ধীরে ব্লাডার ব্লাডার যুক্ত বল আসলো। তা- তারপরে আসলো সিনথেটিক বল, ব্লাডারবিহীন বল। এবং বর্তমান যুগে সেকাল তো যদি ছেড়ে দেই, একালে তো আমরা আমরা পাচ্ছি আপনার খুবই মডার্ন ফুটবল, যেটা হুম, 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 অত্যন্ত সুন্দর, আইন কানুন, মাঠ, এভরিথিং ইন অর্ডার। হুম, কিন্তু কাছাড়ের যদি আমি আগের দিনের ফুটবলকে, আমাদের লাইফকে যদি ধরি একটা সেকাল হিসাবে, হুম, হুম, তাহলে আমরা দেখব আমাদের সময় ফুটবলের যথেষ্ট উন্নতি হয়েছে, হুম, এবং আমাদের কাছাড় জেলা দল বিভিন্ন সময় ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে ভালো সাফল্য পেয়েছে। হুম, কিন্তু আজকের দিনে যদি আমি চলে আসি, হুম, তাহলে ওই সাফল্যটাই আজকের দিনে আমরা কতখানি ধরে রাখতে পারছি, সেটা স্ট্যাটিস্টিক্যাল যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখব আমরা পিছিয়ে যাচ্ছি এই মুহূর্তে। হুম, হুম, তাহলে ইনকম যদি কম্পেয়ার করি আগের দিন এবং আজকের দিনটা, তাহলে বলবো 15-20 বছর আগে আমরা ভালোই ছিলাম, আমাদের অবস্থা ভালো ছিল। ইভেন হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচরকে যদি আমরা বরাক উপত্যকা দিক থেকে বলতে চাই, তাহলে অন্তত আমি বলবো যে আগে ভালো ছিল। এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আগের মতো নেই। হুম, তো কেন নেই, সেটা অনেকগুলা প্রশ্ন। এবং বর্তমান সময়ে ফুটবলকে আমরা সেইভাবে ইম্পর্টেন্সও সেইভাবে দিতে পারছি না, কারণ মানুষ এগিয়ে যাচ্ছে অনেক কিছু নিয়ে, এসে পড়াশোনা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটা ব্যাপারে মানুষ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেন খেলাধুলার ব্যাপারে আমরা যদি আমরা আসাম ভ্যালির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখবো আমরা আমরা কিন্তু এই মুহূর্তে আহ, অনেকটা পিছিয়ে আছি। সেদিন শেষ হলো খেল মহারণ হুম, হুম, অল আসাম লেভেলে। অল আসাম লেভেলে আপনি দেখবেন খেল মহারণে আমাদের অ্যাথলেটিক্সের পারফরমেন্স লজ্জাজনক। হুম, হুম, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক্স হয়েছে, হুম, সেটাতেও আমাদের অবস্থা কহতব্য নয়। হুম, হুম, তো আহ,
এবং এই পরম্পরা আপনি যদি আপনার প্রশ্নটা ছিল ফুটবলের সেকাল এবং একাল, তো শুধু একটা ব্যাপারকে নিয়ে আমরা আমরা তো আর আগাচ্ছি বা পিছাচ্ছি সেভাবে হয় না। খেলাধুলা তো একটা পরম্পরা, একটা চর্চা। আহ, একমাত্র ক্রিকেটকে আজকাল খুব একটা প্রাধান্য যেভাবে দেওয়া হচ্ছে, সেটা ন্যাশনাল টিভি হোক বা যে কোনোভাবে হোক, কিন্তু অন্য খেলাধুলাকে একটা একটা সাইডলাইনের মতো নিয়ে যাচ্ছে। ওরা ওরা গ্রামের আগের মতোই, আপনি যদি চলে যান একদম প্রিমিটিভ এইজের দিকে, যে খেলছে এবং নিজের প্রাধান্যতায় যদি কিছু করে উঠে আসতে পারে তাহলে সে উঠে আসছে। বর্তমানে ভালো কাজ যদি ফুটবলের জন্য কেউ করে থাকে শিলচরে, আমি দেখছি শিলচর ফুটবল একাডেমি, শিলচর ফুটবল একাডেমি ওরা এই 15 দিনের মধ্যে দেখছি যে বাইচুং ভুটিয়ার একটা জিয়ের সঙ্গে এখান থেকে প্লেয়ার সিলেকশন করে 2জন না 3জন খেলোয়াড় আমাদের শিলচর থেকে বাইচুং ভুটিয়া একাডেমিতে ওরা সুযোগ পেয়েছে। তো এইভাবে মানে নার্সারি যেগুলা দিয়ে, এবং ভালো একটা ইনফ্রাস্ট্রাকচারও আছে আমাদের ফুটবল একাডেমিতে। আমরা সোনাইতেও একটা ফুটবল একাডেমি আছে। তো আমরা ওইভাবে চেষ্টা করে যাচ্ছি প্রতি বছর একটা টুর্নামেন্ট অ্যাটলিস্ট সোনাই ফুটবল একাডেমি করে, আন্ডার 16, আন্ডার 13 এইভাবে করা। আপনি দেখবেন বরাক উপত্যকাতে এই লেভেলের খেলাধুলা খুবই কম হয়, খুবই কম হয়। আমি ওইগুলোতে খুবই ইম্পর্টেন্স দিই, কারণ ছোটরা আমরা যদি প্রাধান্য না দেই, শুধু বড়দের খেলা আপনি সেটা কমন, আপনি পেপারে দেখুন আর সব জায়গাতে দেখবেন যে এখানে একটা খেলা হচ্ছে, ওইখানে একটা খেলা হচ্ছে, প্রচুর খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? শুধু সিনিয়রদের জন্য, শুধু কিছু টাকা দেওয়া হলো প্রাইজ মানি, কিন্তু জুনিয়র লেভেল বা এদের জন্য বিভিন্ন এজ গ্রুপ, আমাদের স্টেট লেভেলে এজ গ্রুপের বিন্যাস আছে এবং এজ গ্রুপের খেলা হয়। তারপরে বিশেষভাবে দেখবেন স্কুল টুর্নামেন্ট গুলো আজকালকে নাই। স্কুল টুর্নামেন্টের যে কি হলো, যেটা মানে গ্রেনারি অফ স্পোর্টস বলতে পারেন, প্রত্যেকটা স্কুলে ইয়ত অ্যাভেলেবল বাচ্চারা, কিন্তু আপনি গভর্নমেন্টের সাপোর্টও আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্টও আছে গভর্নমেন্টের, কিন্তু আমি যদি সেই সাপোর্টটাকে কাজে না লাগাই, এখানেই প্রশ্নটা থেমে থাকে যে কাজে যদি কেউ না লাগায়। তো আজকাল কি হয়েছে, সায়েন্সের জন্য সায়েন্স টিচার আছে, ম্যাথসের টিচার আছে, বাংলার টিচার আছে, ডিভিশন অফ লেবারের মতো হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা ইয়ে আছে, তাহলে স্পোর্টসের কে আছে? আপনি তো ক্রীড়া আধিকারিক হিসাবে হাইলাকান্দিতে কাজ করে গেছেন, হাইলাকান্দিতে ছিলেন অনেকদিন। তো হাইলাকান্দির ফুটবল কি উল্লেখযোগ্য বলার কিছু আছে? একই পরম্পরা, হাইলাকান্দি বলুন, কাচাড় বলুন, ইভেন করিমগঞ্জ, আমরা সেই সেম ট্রেডিশন চলছে। কারণ বেসিক যেখানে নেই, যেখানে বেসিক থাকবে না সেখানে যে একটা ভালো কিছু আপনি পেয়ে যাবেন সেইভাবে কিছু আশা করাটাই বৃথা। তো আমি যেভাবে বললাম যে ফুটবল একাডেমি আছে শিলচরে, তো হয়তো শিলচর ইন কম্পারিজন উইথ হাইলাকান্দি অ্যান্ড করিমগঞ্জ একটু মন্দের ভালো বলতে পারেন, মন্দের ভালো বলতে পারি। সেই মধ্যে কয়েকদিন আগে দেখেছিলাম আমরা হকিতে হাইলাকান্দি ভালো একটা ডেভেলপ করেছে। এই মুহূর্তে খবর নিয়ে দেখুন আপনি যে সেই পরম্পরাটা এই মুহূর্তে নেই। জনপ্রিয়তাটাও, ফুটবলের জনপ্রিয়তাটাও বরাক উপত্যকায় আগের তুলনায় কমছে কিছুটা, অনেক কম, অনেক কম। কারণ মানুষ কিছু দেখতে চায়, মানুষ দেখতে চায়, ভালো খেলা হলে মানুষ আসে। কিন্তু আগের দিনে হয়তো মানুষ কাজের তেমনটা চাপ ছিল না, মানুষ আসতো। আজকালকে কিন্তু
মানুষ আগের থেকে গণে নেয় যে কোন খেলাটা দেখবো কোন খেলাটা দেখবো না। আপনি দেখবেন ক্রিকেটের যে ভিড়, আজকে আজকে যে আইপিএল চলছে কত ভিড়। ইন্টারন্যাশনাল ফুটবলেও ঠিক ভিড় আছে, কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় ভিড় হয়। সেই ভিড়টা শুধু কিছু সময়ের জন্য, একটা মৌসুমি ফুলের মতো, যে ওই বিশেষ সময়ে একটা খেলা হলো, তারপরে আর এই খেলাকে নিয়ে তেমন চর্চা হয় না আর কি। আচ্ছা, তেমন নতুন প্রজন্মের যারা ফুটবল খেলতে চাইছে হ্যাঁ, বরাক উপত্যকার, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আহ, বিশেষ করে নতুন প্রজন্মের বাচ্চাদের জন্য দেখুন, খেলাধুলাতে প্রচুর স্পেস আছে। আমরা খেলাধুলা করব, তারপরে কি? তারপরে যদি একটা চাকরির সংস্থান থাকে। হুম, তো নতুন প্রজন্ম আজকে যদি কেউ আসামের জন্য একটা গোল্ড আনতে পারে, হুম, তাহলে তার জন্য 5 লাখ টাকা দেওয়া হচ্ছে। সিলভার হলে 2 লাখ দেওয়া হচ্ছে, ব্রোঞ্জ হলে 1 লাখ দেওয়া হচ্ছে। সেটা যে কোনো ফুটবলে হোক, ভলিবলে হোক, কাবাডিতে হোক, খোখোতে হোক। হুম, যদি ন্যাশনাল লেভেলে পারফরমেন্স থাকে, তার চাকরিটাও দেওয়া হচ্ছে এই মুহূর্তে, আমি বলবো। হুম, সুতরাং শুধু শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার এইভাবে নয়, আর আজকালকে পুলিশ এবং বিভিন্ন আর্মিতে আমাদের প্রচুর ছেলেরা যাচ্ছে এই খেলাধুলার মাধ্যমে। হুম, হুম, সুতরাং খেলাধুলা কোনো বাড়তি বোঝা নয়, এটা এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি। এবং এটাতে নতুন প্রজন্ম হোক এবং পুরাতনে হোক, সবাইকে উৎসাহ দেওয়া উচিত। এবং নিজের ফিটনেস এবং গুড হেলথের জন্য খেলাধুলা খুবই বেশি প্রয়োজন। একটা কথা উল্লেখ না করলে নয়, যে ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে আমরা রাস্তাতে দৌড় আরম্ভ করি, আপনি হয়তো দেখেছেন সেটা। হুম, তো এই প্রেসক্রিপশনের ব্যাপার নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ ডেইলি নেসেসিটি। হুম, যেভাবে দিনে আমাদের 3-4 বার খাওয়া উচিত হুম, বা আমরা খাই টু গেট দ্য এনার্জি, সেইভাবে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটা প্রাত্যহিক কাজ আমাদের। কিন্তু হুম, আমরা আজকালকে দেখবেন পট বেলি আমরা যাকে বলি, পেটটা আমাদের বেরিয়ে যাচ্ছে আহ, খুবই বেশি, কারণ খেলাধুলা থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। হুম, আর বিশেষ খেলাধুলা খেলাধুলা বলতে মুভমেন্ট অফ দ্য বডিকে বোঝায়। হোয়াট ইজ প্লে যদি বলি, তাহলে মুভমেন্ট অফ দ্য বডি ইজ কল প্লে। হুম, 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 এখানে কোনো ফুটবলকে ভলিবলকে বলা হচ্ছে না, মুভমেন্ট অফ দ্য বডি ইজ কল প্লে। সুতরাং আপনার মুভমেন্টটা জরুরি, এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য। আপনার যদি ভালো স্বাস্থ্য না থাকে, তাহলে ভালো একটা মনও থাকবে না, আর ভালো মন না থাকলে আপনি সমাজের চিন্তাও করতে পারবেন না। শ্রীভূমি জেলার দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চন্দ্রজ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে সম্প্রতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্লভছড়া খেলার মাঠে। এ নিয়ে এক সাক্ষাৎকারে সংস্থার সম্পাদক চন্দ্রকান্ত সিনহা বলেন, শ্রীভূমি জেলার দোলছড়া উন্নয়ন খণ্ডের চন্দ্রকীর্তি সংস্থা বিগত 5 বছর ধরে যুব উৎসব পালন করছে। এই যুব উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। ক্রীড়ার মধ্যে ভলিবল, অ্যাথলেটিক্স, কবাডি, ব্যাডমিন্টন, ফুটবল নেই এখানে, কারণ দুদিনের প্রতিযোগিতা। এটা বরাকবেলির বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করে। এখানে আমরা চন্দ্রকীর্তি সংস্থা আরেকটা, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যেটা ট্র্যাডিশনাল গেম গিল্লা খেলা, এই গিল্লা খেলাটা আমরা মানে প্রতি বছর আমরা করে থাকি। পাতারকান্দি থেকে অংশগ্রহণ করেছে এবং দুর্লভছড়া। এই গিল্লা খেলা জন্য ট্র্যাডিশনাল গেম, সেটা আমরা জিয়ে রাখার আমরা চেষ্টা করছি। আর ভলিবলে শিলচর থেকে টিম, বিহারা, পাতারকান্দি, হাইলাকান্দি বিভিন্ন দল থেকে অংশগ্রহণ করেছে। সেখানে প্রাইজ মানি ছিল 5,000 এবং সেকেন্ড প্রাইজ 3,000। শিলচরের মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয় সিনহা উনি স্পন্সর করেছেন। এবং অ্যাথলেটিক্স কবাডির জন্য স্টার সিমেন্ট 30,000 টাকা ওনারা স্পন্সর করেছেন। তাছাড়া বাকি যেগুলো টাকা আমরা সেই লোকালেই বিভিন্ন
জনসাধারণের কাছ থেকে সাহায্য চেয়ে আমরা খুব সুন্দর মানে খেলাটা শেষ হয়েছে। এই খেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে এবং উৎসাহ হচ্ছে। আমরা আশা রাখি আগামী তো চালিয়ে যাব, কারণ খেলাধুলা মাধ্যমে আমরা শরীর চর্চা হবে, একজন একজনের প্রতি সম্পর্ক ভালো থাকবে, এই আশা আমরা করছি। আমরা সেখানে কি ধরনের গ্রুপ ছিল আপনাদের? মানে না, সেখানে একটাই গ্রুপ, ওপেন গ্রুপ ছিল, সেখানে গ্রুপ করিনি সেই খেলাটা আর কি, একটাই ওপেন গ্রুপ আর কি। সেখানে স্কুল কলেজ বা না না না, ক্লাব নেই? কোনো ক্লাব নেই আর কি, যে কোনো মানে দল অংশগ্রহণ করতে পারে, যে কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে, গ্রুপ নেই আর কি। তো আগামীতে এই যুব উৎসবকে আরো উন্নত করতে আপনার কি কোনো চিন্তা হ্যাঁ, ভাবনা আমরা রয়েছে? আমরা দেখেছি এবছর আমরা একটা আমাদের ভুল হয়ে গেছে, গ্রুপ থাকলে ভালো হয়, কারণ সিনিয়র প্লেয়ারদের সঙ্গে জুনিয়রদের কম্পিটিশনটা হয় না। তাই আমরা চেষ্টা করব আগামীতে, মানে একটা ফান্ডের ব্যাপার আছে, আমরা আগামীতে দুটা গ্রুপ করব, আমরা একটা সিনিয়র একটা জুনিয়র, তাহলে আমরা জুনিয়ররা সুযোগ পেল, কারণ সিনিয়রদের সঙ্গে টেক্কা দিতে জুনিয়ররা পারছে না, তাই খেলার মানও কিছুটা মানে নিম্নগামী হচ্ছে। তাই আমরা আগামীতে নিশ্চিত আমরা দুটা গ্রুপে আমরা করব। এবং খেলার পাশাপাশি আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলেন। সাংস্কৃতিক আমাদের মানে খেলার পাশাপাশি আমাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক বলতে আমরা বিশেষ করে লোক সংস্কৃতি যেটা, এটা আমরা শিলচর থেকে বিধান লস্কর এসেছিল এবছর, তা গুয়াহাটি থেকেও এসেছে শিল্পীরা, বিভিন্ন ধামাইল, তারপর স্থানীয় যেগুলা বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য, এইগুলো আমরা এই অনুষ্ঠানে আমরা রেখেছি। তো এতে কি প্রতিযোগিতামূলক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না ছিল? না, প্রতিযোগিতামূলক আমরা করিনি, প্রতিযোগিতামূলক করা প্রয়োজন আমাদের এবছর, আমরা সেটা বুঝেছি, কারণ প্রতিযোগিতা করলে ছেলে মেয়েদের একটা উৎসাহ মানে বাড়বে, তাই আমরা আগামীতে আমরা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করব। এবছর আমরা শুধু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে অতিথি শিল্পীদের নিয়ে আমরা করেছি। আমরা তো সেখানে ছেলেমেয়েরা পাশাপাশি মানে উৎসাহের সাথে এই যুব উৎসবটা পালন করলো। যুবছরা, হ্যাঁ, তো ছেলেমেয়েদের মধ্যে সংখ্যাটা কাদের বেশি ছিল বলে মনে হচ্ছে? খেলাতে ছেলেদের ছিল, কিন্তু সাংস্কৃতিকে মেয়েদের বেশি আর কি। ছেলে মানে মানে ছেলেদের ছেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য সেইগুলো ছেলেরা তেমন মানে অংশগ্রহণ করেনি। তাই আমরা চেষ্টা রাখবো আগামীতে ছেলেদেরও যাহাতে নৃত্য সঙ্গীতে অংশগ্রহণ করানো। তবে আগামীতে এই যুব উৎসব আরো জনপ্রিয়তা লাভ নিশ্চয়ই করবে বলে মনে করছেন? নিশ্চয়ই জনপ্রিয়তা লাভ হবে, কারণ আমাদের 5 বছর হয়ে গেল তো এই যুবোৎসব দেখে বিভিন্ন স্পন্সর মানে আমরা পাচ্ছি আমরা, তাই টাকার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। 12ই জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শ্রীভূমি জেলার সব ধরনের খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে, আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তপময় ভট্টাচার্য আমাদের জানালেন, বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আগামী 12 জুন থেকে। আমরা সবাই উৎসাহী খেলাটাকে উপভোগ করার জন্য, বিশ্বকাপের যে আমেজ সেটাকে আমরা গ্রহণ করার জন্য। কিন্তু এখনও আমরা নিশ্চিত নই যে এটার সম্প্রচার কোন টিভিতে করা হবে বা কোন চ্যানেলে করা হবে। দেখুন, বিশ্বকাপ ফুটবল আমাদের কাছে, বিশেষত বাঙালি সমাজের কাছে এক উন্মাদনার একটা বিষয়। ফুটবলের যে জনপ্রিয়তা, ফুটবলের যে আকর্ষণ সবাইকে, আবাল বৃদ্ধ বনিতা, একদম ছোট শিশুর থেকে বৃদ্ধ সবাইকে আকর্ষিত করে। ফুটবলের যে মান বিশ্ব দরবারে সেটা অনেক উপরে। এই জায়গাতে আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে, এবং ভারতবর্ষের মধ্যে আমরা আসাম বা নর্থ ইস্টে তবুও ফুটবলের কিন্তু কিছুটা দাপট রয়েছে, যেমন মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় অনেকটা এগিয়ে রয়েছে। আসামের মধ্যে আমাদের শ্রীভূমি জেলা, আগে যেটা করিমগঞ্জ ছিল, একটা সময় ফুটবল
করিমগঞ্জের বা বর্তমান শ্রীভূমির জনপ্রিয় খেলা ছিল এবং জাতীয় স্তরে ফুটবলার এই শ্রীভূমির থেকে সুযোগ পেয়েছিলেন। অনেক বছর হয়ে গেছে, জাতীয় স্তরে কিন্তু আমরা আর শ্রীভূমির থেকে কোনো ফুটবলারকে পাচ্ছি না। তো সবগুলো মিলিয়ে ফুটবলের যে মরশুম, যেটা আমাদের এখানে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থাতেও শুরু হয়ে গেছে। প্রথমে নকআউট ইন্টার ক্লাব টুর্নামেন্ট হয়েছে, এখন এ ডিভিশন চলছে, তারপর বি ডিভিশন হবে, তারপর রয়েছে অফিস লিগ হওয়ার কথা। এবং এবছর একটা টুর্নামেন্ট, বড় মাপের একটা টুর্নামেন্ট, যেটা বিগত বছর, অনেক বছর আগে শ্রীভূমিতে সেটা প্রতি বছর হতো, সেই ধরনের বা সেই টুর্নামেন্টও হতে পারে, সেই ধরনের অন্য নামে কোনো টুর্নামেন্ট করার জন্য জেলা ক্রীড়া সংস্থা মোটামুটিভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলাধুলার দরকার রয়েছে, বড় মাপের টুর্নামেন্ট হলে অনেকেই উৎসাহিত হবে। বর্তমানে যেরকম ফুটবলের যে বিশ্বকাপ শুরু হবে, আমরা দেখতে পাবো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ছেলেরা বা মেয়েরাও ফুটবল নিয়ে এগোবে, ফুটবল খেলার জন্য আগ্রহী হবে। এই যে আগ্রহ হওয়ার যে সুযোগ যেটা আছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ফুটবলের যে পরিকাঠামো, জেলা স্তরের, জেলা সদরে একটি মাঠ রয়েছে যেটা ফুটবল খেলার জন্য মোটামুটিভাবে যোগ্য রয়েছে। আরও অনেকগুলা মাঠ আছে, কিন্তু সেগুলাতে ফুটবল খেলা প্রায় অসম্ভব। খেলার মাঠের অভাব রয়েছে। বিদ্যালয়গুলিতে খেলোয়াড় তুলে আনার যে শিক্ষক যিনি থাকবেন, একজন স্পোর্টস টিচার অথবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, অনেক বিদ্যালয়েই পদ শূন্য বা পদ নাই, এরকমভাবে রয়েছে, যার জন্য বিদ্যালয়গুলো অনেক পিছিয়ে গেছে ফুটবলের খেলাধুলাতে। সরকার খেলাধুলার জন্য অনুদান দিয়ে থাকে, সেটা যে অনুদান যেটা আছে সেটার পরিমাণও একটা দল চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, ক্রিকেট দল বা ফুটবল দল চালিয়ে নিয়ে বাকি অন্যান্য সাজ সরঞ্জাম ক্রয় করার জন্য ঠিক আরও দরকার। তো সব কিছু মিলিয়ে যে অভাব, অনটন, অভিযোগ সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে এগোতে হবে। তো আমরা যারা প্রাক্তন খেলোয়াড় যারা রয়েছি বা অভিভাবক বা অভিভাবিকা যারা রয়েছি, আমরা সবাই মিলে যদি এগিয়ে এসে আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে যে খেলাধুলার মাহাত্ম্য, খেলাধুলার যে প্রয়োজনীয়তা, সেটাকে যদি আমরা তাদের কাছে তুলে ধরতে পারি, তবে তারা যদি উপলব্ধি করতে পারে যে না, খেলাধুলাকে আমরা আমার জীবনের একটা অঙ্গ হিসাবে নিয়ে যাব, তখনই এই সমাজ আরও সুন্দর হবে, আমাদের পরিবেশ আরও ভালো হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ যুব সমাজের বা নতুন প্রজন্মের যে একটা অংশ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাদেরকে কাছে নিয়ে আসা যাচ্ছে না। তো এই যে অনেক যে যেটা মানে আমাদের থেকে যে বিয়োজিত হওয়ার যে একটা ভাবনা যেটা আছে, সেটাকে সাকারাত্মক করে যদি আমরা খেলার মাঠে সবাইকে নিয়ে আসতে পারি, তবেই আমাদের যে মিশন বা আমাদের যে লক্ষ্য যেটা আছে সেটাতে আমরা পৌঁছাতে পারবো। জেলা ক্রীড়া সংস্থা শ্রীভূমিতে ফুটবল মরশুম চলছে। তার আগে গত বছর যদিও নভেম্বর মাসের শেষের দিকে আমরা জানুয়ারিতে আমাদের নতুন কমিটি গঠন হয়েছে, তারপরেই ভলিবল করার একটা চিন্তাধারা ছিল এবং আমরা কথাবার্তাও বলেছিলাম। প্রথম আমরা মহাবিদ্যালয় দিয়ে শুরু করব, আন্তঃ কলেজ ইন্টার কলেজ টুর্নামেন্ট দিয়ে, কিন্তু তারপরেই বৃষ্টি শুরু হলো, তারপর ইলেকশন, এবছর আর আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি এবং আমরা সেরকম মাঠও খুঁজে পাইনি যেখানে আমরা নিশ্চিতভাবে ভলিবল খেলাটাকে করাতে পারবো। তো আগামী যেটা মরশুম আমাদের শুরু হবে, কারণ আমাদের বর্ষার মরশুমে বা এই মরশুমে, গরমের মরশুমে আমরা ভলিবলটা সঠিকভাবে, কারণ ইনডোরের সেরকম ব্যবস্থা নেই ভলিবলের, আউটডোরে করতে হয়। তো আমরা চেষ্টা করব যাতে আগামী মরশুম, যেটা আমাদের মরশুমের প্রথম থেকেই আমরা
বিদ্যালয় স্তর, মহাবিদ্যালয় স্তর, ক্লাব এবং যদি সম্ভব হয় আন্তঃজেলা স্তরীয় কোনো টুর্নামেন্ট আমাদের এখানে করার জন্য অনেক বছর আগে এই শ্রীভূমিতেই নিখিল রঞ্জন মজুমদার যখন সেক্রেটারি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার তখন, এবং কেতকী প্রসাদ দত্ত ছিলেন প্রেসিডেন্ট, সেই সময়ে ইন্টার ডিস্ট্রিক্ট লাস্ট আমাদের এই শ্রীভূমিতে ভলিবল টুর্নামেন্ট হয়েছিল এবং সেই টুর্নামেন্টটা অনেক ভালো টুর্নামেন্ট হয়েছিল। অনেক খেলোয়াড় এনএফএলএ এবং ওয়েল ইন্ডিয়া বা অন্যান্য ভালো ভালো যে দলগুলো রয়েছে আমাদের ভলিবলের জেলা স্তরে সেগুলা খেলেছিল। তো সেই সব খেলোয়াড়কে দেখে নতুন প্রজন্ম এরা অনেক বেশি উৎসাহিত হয়েছিল। তো ঠিক সেইভাবে যদি আমাদের ফুটবলের জন্য যে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করার যে চিন্তাভাবনা চলছে সেটা যদি ফলপ্রসূ হয় নিশ্চয়ই ফুটবলেও অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসবে এবং এই যে 12 তারিখ থেকে যে ফুটবল বিশ্বকাপ যেটা শুরু হতে চলছে সেখানেও একটা উন্মাদনার সৃষ্টি হবে। কারণ আর্জেন্টিনা এমন একটা দেশ, সবাই যারা ফুটবলের প্রতি একটু নিজেদের জড়িয়ে রাখেন সবাই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এইসব দেশের নাম ওদের কাছে কণ্ঠস্থ বা মুখস্থ, কিন্তু এরা আমাদের থেকে অনেক 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 দূরে। তারপরেও যেন একটা ঘনিষ্ঠতা, একটা বন্ধুত্বপূর্ণ ভাব সেই সব দেশের সঙ্গে আমাদের দেশে যারা সমর্থক রয়েছেন আমরা খেলতে পারছি না বিশ্বকাপ। তো এই জায়গাটাতে আমরা আমাদেরও আশা থাকবে আমরাও যেন আগামীতে প্রথমে এশিয়া তারপর আমরা বিশ্ব দরবারে আমাদেরকে তুলে ধরতে পারি। তো সেখানে আমি দেখছি যে আমাদের এলাকাতে আপনি বারবার এই কথাই বলছেন যে মাঠের একটা পরিকাঠামো নেই বা মাঠের পরিকাঠামো করতে হলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা এই অঞ্চলের বেশ কিছু গ্রামে মাঠ রয়েছে সে কথা উল্লেখ করছিলেন। তো সেখানে কিভাবে মাঠগুলোকে মানে কিভাবে অ্যাডপ্ট করা যায় বলে মনে হচ্ছে? দেখুন, এইগুলো ব্যাপার হচ্ছে গিয়ে একটা মাঠকে সংস্কারিত করতে হলে টাকার দরকার, অর্থের দরকার। তো ব্যক্তিগতভাবে এটা কেউই সম্ভব নয়, কারণ আমাদের এতদ অঞ্চলে সেরকমভাবে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এরকম নেই যে আর্থিক সহায়তা দিয়ে কোনো মাঠকে নিজের করে সুন্দর করে ভালো করে তুলে তুলতে পারেন। আমাদেরকে সরকারের কাছেই আবেদন বা নিবেদন রাখতে হবে। সরকার যদি আমাদেরকে ওনাদের সুদৃষ্টিতে আমাদেরকে দেখেন যদি, এবং সরকারের যদি চিন্তাভাবনা থাকে, সরকারের চিন্তাভাবনা রয়েছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ খেলো ইন্ডিয়া গত বছর, খেলো ইন্ডিয়া এরকম আরও অনেক অনুষ্ঠান যেটা সরকারের দ্বারা পরিচালিত হয়েছে, যেগুলো ভালো। আমাদের এতদ অঞ্চলে সবাই এই খেলাতে সুযোগ পেয়েছে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।